ইজতেমার ৬০ বছরের ইতিহাসে এবারই প্রথম শবে বরাত পেলেন টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লি। এজন্য মুসল্লিদের মাঝে ছিল ইবাদত বন্দেগীর বাড়তি উৎসাহ। আল্লাহর ক্ষমার আশায় ইজতেমা ময়দানে আসেন বহু সাধারণ মানুষ, মশগুল থাকেন নফল ইবাদতে। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আসগারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ভালো সময়। অনুতপ্ত হৃদয়ের মুক্তির রাত, পবিত্র শবে বরাত। এবারই প্রথম পবিত্র এ রাত পড়েছে বিশ্ব ইজতেমার মাঝে। দেশ বিদেশের লাখো মুসল্লি মশগুল থাকেন ইবাদত বন্দেগীতে। সমস্ত মুসলমানদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়, সারা বিশ্বে যেন আল্লাহ শান্তি সমৃদ্ধি দেয়, বাংলাদেশকে যেন শান্তি দেয়। কৃতকর্মের গুনাহ অপরাধকে আল্লাহর কাছে চাবো, মাপ চাবো। শবে বরাতে মুসলমানরা ভুল ভ্রান্তি ও পাপের জন্য অনুশোচনা করেন আল্লাহর দরবারে, দোয়া করেন মৃত স্বজনের জন্য। শবে বরাতের রাত্র, পবিত্র রাত্র আর হচ্ছে ইজতেমার ময়দান, দুইটা মিলিয়া সাথীরা অনেক ভালো উপভোগ করতেছে। আল্লাহর রাস্তায় কাটাইতেছে, এটা বহু বড় এক নিয়ামত। দোয়া করতেছি যেন সবার কামনা যেন আশা পূরণ হয়। আয়োজক কমিটি বলছে, ইজতেমায় আগতদের পাশাপাশি দূর দূরান্ত থেকে সাধারণ মুসল্লিরাও শবে বরাত উপলক্ষে তুরাগ তীরে হাজির হন। আল্লাহ পাকের রাস্তার মেহমান থাকা অবস্থায় আমরা শবে বরাতের মতো এক বরকতময় রাত্র এই ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ দেশি বিদেশি মেহমানদের সাথে উদযাপন করতে পারছি। এটা আল্লাহ তাআলার এক অশেষ মেহেরবানি আমাদের প্রতি। গেল ৬০ বছর ধরে ইজতেমা হচ্ছে টঙ্গীর তুরাগ তীরে। এবারই প্রথম শবে বরাত পেলেন মুসল্লিরা। শবে বরাতের রাতকে বলা হয় ভাগ্য ও মুক্তির রজনী। বর্ণিত আছে, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বিস্তৃত থাকে শবে বরাতের ফজিলত। তাই তো রাতভর স্রষ্টার কাছে বান্দার ফরিয়াদ ছিল অতীতের পাপমোচন আর ঈমান আমলের সাথে আগামী দিনের পথ চলা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর।